সেই জন্য যদি মনে করেন যে আপনার স্বামী বুদ্ধিমান, জ্ঞানবান এবং কর্মঠ এবং সৎ এবং সে রাজার মতো, তাহলে আপনি সেভাবে তার সেবা করুন। দেখবেন সে তত পরিমাণে ধন সম্পত্তি বাড়িতে নিয়ে আসবে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আপনার। যদি আপনি কোনো রকমভাবে স্বামীর উপরে কথা বলেন, তার কথাকে মান্যতা দিলেন না, মানলেন না, আপনি কোথাও যেতে চাইলেন, সে মানা করলো, কিন্তু তাতে আপনার মন খারাপ হয়ে গেল এবং আপনি মানলেন না, তার পিছনে আপনি লুকিয়ে লুকিয়ে গেলেন, এটাও কিন্তু অধর্মই হলো। এই অধর্ম আর হিংসার কারণেই কিন্তু পতন শুরু হয় এবং এই পতনকে কেউ রক্ষা করতে পারবে না। এটা প্রকৃতির নিয়ম। আজকাল লোকে এটা করছে বলেই এত তাড়াতাড়ি বিনাশ হচ্ছে এবং ঘরে ঘরের মধ্যে অশান্তি এবং খুব তাড়াতাড়ি লোক মারা যাচ্ছে। লোকের মধ্যে স্ত্রী লোক বেশি তাড়াতাড়ি মরছে না, স্বামীর কিন্তু অকাল মৃত্যু হয়ে যায়, কিন্তু স্ত্রী কিন্তু অকাল মৃত্যু হয় না। কেননা সে যে পাপ করেছে, সেই পাপের